নমস্কার, আমি কোচবিহার থেকে আসছি। আমার গত নভেম্বর-ডিসেম্বর থেকে গ্যাস, অ্যাসিডিটির একটা সমস্যা ছিল। তারপরে আমাদের ওখানেই কোচবিহার ডিস্ট্রিক্টে হসপিটালে গ্যাস্ট্রো ডাক্তার দেখানোর পরে আগে তাও সমস্যার সমাধান হচ্ছিল না। পরে কোচবিহার থেকে কলকাতা আসলাম। আসার পরে একটা অন্য হসপিটালে ডাক্তার দেখানোর পরে বলল যে একটা পেটে ছোট টিউমার আছে। তারপরে বলল যে ওইটা বায়োপসি করলো, করার পরে ক্যান্সারের জার্ম ধরা পড়ছে। করার পরে বলল যে কেমো দিতে হবে। পরে 4টা কেমোর কথা বলছিল। পরে প্রথমে একটা কেমো দেওয়াতে অনেকটা অসুস্থ হয়ে যাই আমি। তারপরে হসপিটালাইজড হতে হয়। তারপরে 14 দিন পরে যখন আবার সেকেন্ড কেমোটা দেয়, আমি আরো বেশি অসুস্থ হয়ে যাই। আইসিইউতে অবধি থাকতে হয়েছে আমাকে। তারপরে ওইখান থেকে আসার পরে আবার আমি বাড়ি চলে যাই কোচবিহারে। যাওয়ার পরে এই স্যার অভিষেক গঙ্গোপাধ্যায় স্যারের সাথে আমাদের ওইখানে দেখানি হয়। দেখানোর পরে স্যার বললো আরএনটেগর হসপিটালে আসার জন্য। পরে এখানে আসার পরে সিটি স্ক্যান পরে টেস্ট, ব্লাড টেস্ট করার পরে স্যার বললো যে টিউমারটা আগের থেকে আরো বড় হয়ে গেছে, কেমো দেওয়াতে ফুলে গেছে। তারপরে অপারেশনের ডিসিশন নেয়। তারপরে আমার অপারেশন হয়। হওয়ার পরে আমি এখন আগে যেমন কিছু খেতে পারতাম না, সমস্ত নালিতে আটকে থাকতো, প্রচণ্ড কষ্ট হতো। এখন অপারেশন হওয়ার পরের থেকে এখন আমি অনেকটা সুস্থ ফিল করছি, আস্তে আস্তে একটু একটু খেতে পারি। আর আগের থেকে অনেকটা আর কি ভালো এখন আস্তে আস্তে এর কিছু হচ্ছে। তারকে অসংখ্য ধন্যবাদ। স্যার এত ব্যস্তর মধ্যেও এত ভালো ব্যবহার স্যারের, এত ভালো মানে আর কি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত স্যার ভালো একটা মানুষ, মনের মানুষ। যত ব্যস্তর মধ্যেও স্যারকে ফোন করলে রিসিভ না করতে পারলে 2 ঘন্টা পরে হলো স্যার ওই ব্যাক কল করে সমস্যাটা শুনতে চাবে, জিজ্ঞাসা করতে চাবে। আর কি স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যারের জন্য হয়তো আমি দ্বিতীয়বার প্রাণ ফিরে পেলাম, নাহলে আমার বাঁচার কোনো কথাই ছিল না। এই অবস্থা আমার হয়ে গেছিল। নমস্কার, আমি ডক্টর অভিষেক গঙ্গোপাধ্যায়। ক্যান্সারে যেমন এখন অনেক চিকিৎসা উন্নত হয়েছে, কেমোথেরাপি, সার্জারি, তার ইন্টিগ্রেশন, রেডিয়েশন, কিন্তু এই সবের ওপরে একটা জিনিস থাকে, দ্যাট ইজ কল এ হোলসাম কেয়ার ওর হোলিস্টিক কেয়ার। মানে পেশেন্টকে যখন আমি কেমোথেরাপি দিচ্ছি তখন আমাদের খেয়াল রাখতে হবে যেন সার্জিক্যাল দিক থেকে কোনো সমস্যা না হয়। যখন আমি সার্জারি করছি তখন দেখতে হবে যে যেন তার কেমোথেরাপিটা ব্যাহত না হয়। মিসেস বীণা সূত্রধর মণ্ডল কলকাতার এক নামী ক্যান্সার হসপিটালে অনেকদিন ধরে চিকিৎসা করছিলেন। তারপরে উনি আমার সাথে যোগাযোগ করে এখানে আসেন আরএনটেগর হসপিটালে। ওনার স্টামাকে ক্যান্সার ছিল এবং তার জন্য ওনার কেমোথেরাপি শুরু হয়েছিল, কিন্তু প্রথম থেকে ওনার খাদ্যনালীটা পার্শিয়ালি অবস্ট্রাক্টেড অবস্থায় ছিল। সেই পার্শিয়াল অবস্ট্রাকশনটা রিলিফ করার জন্য কোনো প্রসিডিওর সেখানে করা হয়নি, যার জন্য ওনার অবস্ট্রাকশনটা ধীরে ধীরে বেড়ে যায় এবং একটা কেমোথেরাপি এবং দুটো সেকেন্ড কেমোথেরাপির পরে ওনাকে আইসিইউ অ্যাডমিশন নিতে হয় এবং উনি শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েন। খাওয়া দাওয়া কমপ্লিটলি বন্ধ হয়ে যায়, যেটা আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। সি ল্যান্ডেড আপ ফ্রম এ পার্শিয়াল গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন টু এ কমপ্লিট গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। তো তারপরে ওনাকে আমাদের রিস্টেকিং করে সার্জারিতে নিতে হয়, যাতে ওনার পুরোপুরি ক্যান্সারটা রিমুভ হয় এবং যেটা আউটলেট অবস্ট্রাকশন তারও সমস্যার সমাধান হয় বা খাদ্যনালী বাইপাস করা হয়। তো ওনার এখন উনি অপারেশনের পরে কমপ্লিটলি সুস্থ, নর্মাল খাওয়া দাওয়া করছেন। তো ক্যান্সারে এটাই ইম্পর্টেন্ট যে শুধুমাত্র আমরা অ্যাজ এ সার্জন বা অ্যাজ এ মেডিকেল অঙ্কোলজিস্ট বা অ্যাজ এ রেডিয়েশন অঙ্কোলজিস্ট আমাদের ট্রিটমেন্টের পার্টটুকু ভাবলে হবে না, আমাদের হোলিস্টিক কেয়ারের কথা ভাবতে হবে, যেখানে যাতে সবকটা ট্রিটমেন্টকে আমরা ইন্টিগ্রেট করতে পারি। একটা ট্রিটমেন্ট বা আমার পার্টের ট্রিটমেন্টটা করতে গিয়ে যাতে অন্য একটা ট্রিটমেন্ট ব্যাহত না হয়। আমাদের এই পেশেন্ট একটা তার এক্স্যাক্ট এক্সাম্পল, যে যখন আমরা কেমোথেরাপি দিচ্ছি তখন যাতে পেশেন্টের কোনো সার্জিক্যাল সমস্যা বা সার্জিক্যাল প্রবলেমসগুলো সঠিকভাবে অ্যাড্রেস হয়, সেটা খুব ইম্পর্টেন্ট। তো যখনই কোনো ক্যান্সার ডায়াগনোসিস হয়, সেটা জিআই ট্র্যাক্ট বা ডাইজেস্টিভ সিস্টেম হোক বা অন্যান্য কোনো অর্গানের হোক, ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ কাম ফার্স্ট টু এ ভেরি এক্সপিরিয়েন্স ক্যান্সার সেন্টার
এবং যেখানে প্রথম থেকে ট্রিটমেন্টটা একটা মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে নিয়মমাফিকভাবে হয়, যেখানে সমস্ত রকম অ্যাডেড সার্ভিসেস লাইক গ্যাস্ট্রোএন্টারোলজি, এনি মেডিকেল সার্ভিস লাইক কার্ডিওলজি, নেফ্রোলজি সব কিছু অ্যাভেলেবেল। কারণ এই ক্যান্সারের প্রত্যেকটা ট্রিটমেন্ট হ্যাজ এ সাইড এফেক্ট। সো you should do your treatment in a center where you have all the backup for the complications, like a patient যদি সার্জারি বা কেমোথেরাপির পরে কোনো রকম কিডনি বা হার্টের সমস্যায় যান, তার অ্যাডিকুয়েট ব্যাকআপ যেন থাকে। কোনো গ্যাস্ট্রোএন্টারোলজির সমস্যা যদি কোনো ডাইজেস্টিভ ক্যান্সার পেশেন্টের হয় ডিউরিং কেমোথেরাপি, সেই গ্যাস্ট্রো ব্যাকআপ রাউন্ড দ্য ক্লক যেন থাকে। তো এই মাল্টিডিসিপ্লিনারি টিমে নট অনলি ক্যান্সার মাল্টিডিসিপ্লিনারি টিম, অ্যাজ এ হোল অল দ্য স্পেশালিটি যেখানে ইন্টিগ্রেটেড ভাবে আছে, সেখানে ট্রিটমেন্ট করালে পেশেন্টের অনেক বেশি সুবিধা এবং পেশেন্টের আউটকামটা অনেক বেশি বেটার হয়।